গত 22শে জুলাই মঙ্গলবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যাপিকার সঙ্গে কলেজের এক ছাত্রী ও অভিভাবকের বচসার সৃষ্টি হয়। দেখুন সেই ভাইরাল ভিডিও। যদি এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ আমার বাংলা। তুই ওকে নিয়ে পালাচ্ছিস কেন? কলেজ থেকে কলেজ আবাসের মধ্যে নিয়ে কলেজের বাইরে নিয়ে এসেছি আমি ওকে। কেন কলেজ থেকে বার করে নিয়ে আসবি একটা মেয়েকে? কলেজে নাই ও। হ্যাঁ, কলেজে নাই। একটা মেয়েকে কলেজ থেকে কেন বার করে নিয়ে আসবি? কেন ছাড়বো স্যার? ও আমার ভাগ্নি হয়। বান্ধবী হয়? ভাগ্নি হয়? কোনটা হয়? ভাগ্নি হয়। একবার ভাগ্নি একবার বান্ধবী, কোনটা হয়? ভাগ্নি হয়। নয়, ও কলেজেরই ছেলে নয়। বাড়ির লোকের কলেজেরই সঙ্গে ছেলে কথা নয়, বলুন। বাড়ির লোক আমাকে ফোন করেছে। ম্যাডামকে দিয়ে কথা বলবো না, ম্যাডাম উল্টো পাল্টা বলছে। আপনি কথা বলুন যে আমি ওর গার্জেন না গার্জেন নয়, বলুন। আজ কলেজের এসে অধ্যাপিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছাত্রীর। এ বিষয়ে ছাত্রী জানান, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রী আমি গত 22শে জুলাই মঙ্গলবার বাড়ি যাওয়ার পথে অধ্যাপিকার সঙ্গে আমার অভিভাবকের বচসার সৃষ্টি হয়। পরে বাড়িতে ফোন করে কথা বলেন ওই অধ্যাপিকা, কিন্তু তার আগে আমার অভিভাবক অর্থাৎ মামাকে নানান ধরনের খারাপ মন্তব্য করে ও পরে মারতে উদ্যত হয়। এ বিষয়ে ছাত্রী আরও বলেন, ওই অধ্যাপিকা প্রাইভেট টিউশন পড়ান। আমাকে ওই প্রাইভেট টিউশনে পড়তে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি ওই প্রাইভেট টিউশনে পড়তে না যাওয়ার কারণে এবং অধ্যাপিকার কিছু গোপন তথ্য আমার জানা ছিল বলে আমার সাথে দুর্ব্যবহার করেছেন। দিয়ে আসে পরে কিছুক্ষণ পরে যে বলে যে তুই আমার সাথে যে তর্কটা করলি, তোর সাথে যে ব্যবহারটা আমার সাথে তুই করলি, সেটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিলি, তোর ভাগ্য ভালো। এরকম হুমকিও দিয়েছে। কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না। কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল, তাদের সামনে আমাকে গায়ে হাত দেয়নি, তবে একবারে সামনে এসে গলায় কাছে হাত দিয়ে এমনকি আমাকে একটি ক্লাসরুমের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। সকলের সামনে পোশাক খুলে নেওয়ারও হুমকি দিয়েছিলেন। সর্বশেষ ওই অধ্যাপিকা মারতে উদ্যত হন আমাকে। এবার আমরা দেখে নেব কলেজের ছাত্রী ওই কলেজের অধ্যাপিকা এই বিষয়ে কি জানাচ্ছেন। নিন্দনীয় ঘটনা ঘটেছে, তা নিয়ে কিছু বলার নেই। কারণ গতকাল যেটি হয়েছে, আমি ক্লাস নেওয়ার পর কলেজ থেকে সাইন করে যখন বাড়ি যাচ্ছি, আমারই একটি স্টুডেন্টের ফোন থেকে আমার ফোন আসে। আমারই ডিপার্টমেন্টের একটি রানিং স্টুডেন্ট, যে কালকে বাড়ি যাবে না বলে হয়তো বাড়ির লোকের সাথে কোনো বচসা হয়েছিল, তো আমাকে ফোন করাতে আমি আবার কলেজে ফিরে আসি। তখন এসে দেখি একটি ছেলের সাথে কলেজের পেছনে ওর একটি বচসা চলে। তো সঙ্গে সঙ্গেই ওখানকার মানুষজন ওই ছেলেটিকে ও মেয়েটিকে জিজ্ঞেস করে। আমি বারবার বলতে থাকি যে বাড়ির গার্জেন আমাকে ফোন করেছে, মেয়েটির সাথে কথাও বলাই অন স্পট ফোনে। আর আমি বলতে থাকি যে আমি তোর মায়ের সাথে কথা বলবো। একটি পুরুষ কণ্ঠ ওই পার থেকে ছিল ফোনে। আরেকজন যে ছেলে নিতে এসেছে, আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি কলেজের কিনা। যদি কলেজের হতো তাহলে ঠিক আছে, কোনো কথাই ছিল না। বাট ওর গার্জেন যখন ফোন করেছে, সেই মুহূর্তে নিশ্চয়ই আমার একটা দায়িত্ব বর্তায়। সেখানে আমি যখন বলতে থাকি তুই আমার সাথে টোটোতে উঠে চল, আমি তোকে বাসে তুলে দিচ্ছি, বাট সেইটায় রাজি হয়নি এবং সেই ছেলেটি আমাকে মারতে আসে। আদার্স যারা কালীপুরের পাড়ার লোকেরা ছিল, তারাই সেখান থেকে আমাকে উদ্ধার করে। এই হলো ওটা ঘটনা। আমি খুব দুঃখিত যে সমাজটা আজকাল কোথায় যাচ্ছে। কলেজে ম্যাম আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করে। আমি নাকি ম্যামের মুখে মুখে তর্ক করি। তর্কটা করার কারণ একটাই, ম্যাম আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। সেই মিথ্যে অপবাদটা কেন আমি আমার নামে যেটা বলছি সেটা মিথ্যে, সেটা কেন আমি আমার নামে নেব? আমি সেটার জন্য তর্ক নয়, আমি প্রতিবাদ করি। ম্যামকে বারবার বলি, ম্যাম আমি তর্ক করছি না, আমি প্রতিবাদ করছি। ওনার কাছে টিউশন করিনি। তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি। হ্যাঁ, বারবার ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিউশন পড়ান, এই করান সেই করান। তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউশন পড়তে জোর করছে। তা ম্যাম জোর করাচ্ছে নাকি সেটা তো জানি না, কিন্তু বলেছে এরকম খবর আছে। হ্যাঁ, পাখা চালাইনে, আলো চালাইনে, আমার পায়ে জুতো নেই, ফোনটা নিয়ে নিয়েছে, দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমার বাবা মা ফোন করছে, বারবার পাইনি, ব্যাগ ম্যামের কাছে। তারপর কিছুক্ষণ পরে অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তুই আমার সাথে যে ব্যবহারটা করলি, এটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিনি, তোর ভাগ্য ভালো।
আমাদের কত নাম্বার রুম তো নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশ্যুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।